রে চিকেন এনেছি, কি খাবি? চিকেন ঝোল, চিকেন কারি? না, এগুলো খাবো না। চিকেন 65 বানাও। ঠিক আছে। চিকেন কারি খেয়েছি, চিকেন ঝোল তোমার হাতে খেয়েছি, আজকে আর চিকেন কারি, চিকেন ঝোল, চিকেন রেজালা, চিকেনের কোনো গ্রেভি আইটেম আমার খেতে ইচ্ছা করছে না। কিছু স্ন্যাক্স বানাও চিকেনের। ঠিক আছে, তাহলে চিকেন 65 বানাই। হ্যাঁ, কিন্তু এটার জন্য তো বোনলেস চিকেন দরকার। এতদিন তুই গোটা মুরগি নিয়ে এসেছিলি, আজকে তোর বাবাকে দিয়ে আমি গোটা মুরগি নিয়ে আসছি। চিকেন 65 এর জন্য তো তোমার শুধু বোনলেস চিকেন দরকার হবে। সেইটাই তাহলে তুমি সেটা কাটিং করে নাও। তাহলে আপাতত বৃষ্টিতে একটু ঝাল করে চিকেন 65 বানাও, সেইটাই খাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে যাই। হ্যাঁ, কেটে নাও। তাহলে কেটে নি। সকাল সকাল বাবুর বাবাকে বলে একটা গোটা মুরগি ছাড়িয়ে নিয়ে এসেছি, কারণ বাবু কি খাবে বলে তো জানি না। এখন বাবু বললো চিকেন 65 খাবে, সলিড সলিড মাংস, চেরুয়া চেরুয়া দেখে আমি কেটে নেবো, আর হাড় বাকি হাড়গুলো পরে রাত্রে রান্না করব। তাহলে এগুলো কেটে নিই। এখন আগে লেগটা কেটে নিই, দিলে কাটাটা আমার সুবিধা হবে। লেগ একটা কাটা হয়ে গেল, এবার ডানাগুলো, এবার চেরুয়াগুলো। এই যে এই সলিড মাংসগুলোই লাগবে আমার। এবার চিকেন 65-এর জন্য ছোট ছোট করে চেরুয়া মাংসগুলো কেটে নেব। এবারে এইরকম করে একটু কাটলাম, এই যে এইরকম করে আমি ছোট ছোট চেরুয়া মাংস করে নেব। একটা পাত্রে রেখে দিলাম। সেই রকম ধরনের চিকেনগুলো আমি কেটে নিচ্ছি আবারও। এই যে দেখুন, এই রকম চিকেনের সাইজগুলো সব করে নেব। যেরকম চিলি চিকেনের সাইজগুলো হয় বোনলেস চিকেন, সেই রকম ধরনের চেরুয়া মাংস ছোট ছোট করে কেটে নেব। যাই, কাটা শেষ। এদিকে মেঘও উঠে আসলো নি, তাড়াতাড়ি গিয়ে করি, আবার বৃষ্টি পড়লে সমস্যা। তাড়াতাড়ি চলে যাই। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেনটাকে দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম যে ম্যারিনেটটা করব, কিছু মশলা লাগবে। মশলার জন্য তো বাটনাটা বাটতে হবে, সেটা আমি আগে শিলটা ধুয়ে নিয়ে চলে আসি। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। কয়েকটা রসুন আর আদা দুটোকে একসাথে বেটে নিলাম। বাস, এই দুটো মশলা বাটাই লাগবে, আর বাটা লাগবে না। রান্নাটা করতে খুব সোজা, কিন্তু কয়েকটা ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনটা করে বেশিক্ষণ জন্য রাখতে হবে, সেইটাই হলো একটু সমস্যা। না হলে আর এতে কোনো সমস্যা নেই। বাটা হয়ে গেছে। এবার একটা পাত্র নিলাম, চিকেনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর কারি পাতা কুচি। বাস, এটা হলো প্রথম ম্যারিনেশনের মশলা। এটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপর আবার দ্বিতীয় ম্যারিনেশন করতে হবে। প্রথম ম্যারিনেশন মশলা তো যেন ভালোভাবে ঢুকিয়ে যায়, আবার দ্বিতীয় ম্যারিনেশন করতে হবে তো যাতে চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। বাস, প্রথম ম্যারিনেট হয়ে গেল। এবারে আমি রেখে দেবো 30 মিনিট। তারপরে হাতটা ধুয়ে এসে আবার তো দ্বিতীয় ম্যারিনেট করতে হবে, তার জন্যও তো মশলা জোগাড় করতে হবে। সেই জন্য যাই, আগে হাতটা ধুয়ে আসি। সেকেন্ড ম্যারিনেশনের জন্য সমস্ত মশলা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে 30 মিনিটও হয়ে গেছে। এবারে সেকেন্ড ম্যারিনেশনটা করব। ঢাকাটাকে তুলে নিলাম। সেকেন্ড ম্যারিনেশনের জন্য টক দই দিয়ে দিলাম। একটা ডিম নিয়েছি, এই ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা দেব না। ডিমটাকে ফাটিয়ে নিই। ডিমটাকে হাতের মধ্যে খোলসটাকে একটু একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হাতের মধ্যে আমি এই কুসুমটা, এই যে সাদা অংশটা দিচ্ছি, কুসুমটা আমার এর মধ্যে থেকে গেল। এই এই তারপরে আর বাদ বাকি যেটা হাতে সাদা অংশটা আছে, সেটা এই হাতেও নিয়ে নিচ্ছি, পড়ে যাচ্ছে। এই আর সাদা অংশটা নেই, খালি কুসুমটাই আছে। সব সাদা অংশগুলো পড়ে গেছে। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর আধ বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন, 1 বাটি যদি ময়দা দেন তাহলে আধ বাটি চালের গুঁড়ো দেবেন, আর যদি 1 কাপ দেন তাহলে হাফ কাপ চালের গুঁড়ো দেবেন, 1 কাপ ময়দা দেবেন। আর 1 বাটি দিলে 1 বাটি ময়দা দেবেন, আর হাফ বাটি হচ্ছে চালের গুঁড়ো দেবেন। এইটা মনে রাখতে হবে। এবারে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, একবারে ভালো করে যেন কোট হয়। এইরকম করে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবেন তত ভালোভাবে কোটটাও হবে, সেরকম ভাজাটাও ভালো হবে, আর খেতেও খুব মুচমুচে লাগবে। যা লাগবে না বৃষ্টি ওয়েদারে। হাতটা ধুয়ে আসি, তারপরে গিয়ে ভাজবো। সব কিছু গুছিয়ে হাতটা ধুয়ে কড়াইটা নিয়ে চলে এসেছি। আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে চিকেনগুলো ডিপ ফ্রাই করার জন্য ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুবই হালকা আর খাবারে খুব কম তেল টানে। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে চিকেনগুলো ভেজে নেব। যে কোনো খাবার ভাজার পর কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না, খাবার হয় দারুণ মুচমুচে। সব একবারেই ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, একটু উল্টিয়ে দিই।
আঁচটা কিন্তু বেশি দেব না, মাঝারি আঁচে করব, কারণ বেশি আঁচটা দিলে উপরে পুড়ে যাবে আর ভেতরে চিকেনগুলো কাঁচা থাকবে। কমানো যদি একটু আঁচটা থাকে, ধীরে ধীরে হবে, মুচমুচেও হবে আর ভেতরে চিকেনগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন 20 থেকে 25 মিনিট আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কি অসাধারণ দেখতে লাগছে, কি সুন্দর মুচমুচে হয়েছে, উপর থেকে কি সুন্দর মুচমুচে আর ভেতরে চিকেনগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নিই। গরম কড়াইটা এখানে বসিয়ে দিলাম, আরও একটা প্যান নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আঁচটা আবার জ্বালিয়ে নিলাম। ভাজা তেল থেকে আমি একটু তেল নিয়ে নিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব রসুন কুচি, তারপরে দেব আদা কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কার কুচি, টমেটো কুচি আর লাস্টে দেব কারি পাতা। এবারে জোর আঁচে ভালো করে সবগুলোকে ভেজে নেব। এই মশলা ভাজতে ভাজতে আমি একটা সস বানিয়ে নেব। আমি একটা বাটি নিলাম, তাতে একটু টক দই নিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে সসটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। 2 মিনিটের মতো একটু মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে আর ভাজাটাও খুব ভালো হয়েছে। এবারে দিয়ে দেব চিকেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বেশিক্ষণ নয়, 2 থেকে 4 মিনিট মিশিয়ে নিলেই হয়ে যাবে। এইরকম করে টসটা করে নেব। এইরকম করেই টসটা করে নেব। এইরকম করে টস করে নিলেই সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হ্যাঁ, গরম গরম চিকেন 65 রেডি। যাক, এবারে সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে, সমস্ত গুছিয়ে বাবুকে ডাকি, নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। গরম গরম আছে, এখন খাবে। বাবুকে ডাকি, তাড়াতাড়ি গুছিয়ে নি। বাবু রে, খাবি আয়। ভালোভাবে প্লেটিং করে নিয়ে চলে এসেছি, সমস্ত গুছিয়ে, গরমও আছে। বাবুকে ডাকছি, বাবু আসছে এক্ষুনি। নে, গরম গরম চিকেন 65। কি বাবা, কালারটা তো দারুণ হয়েছে মা। সেইটাই পুরো দোকানের মাথার প্লেটটাও খুব সুন্দর সাজিয়েছো। এত সুন্দর প্লেট সাজিয়েছো, না একটু সাজিয়ে দারুণ দেখতে হয়েছে। কি সুন্দর কারি পাতা, উপরে লঙ্কা আর কি সুন্দর পেঁয়াজ, দারুণ হয়েছে সাজানো, দারুণ। এই ছিল আমার ঝটপট বানানো চিকেন 65, যার মুচমুচে স্বাদের পেছনে আছে ইমামি হেলদি এন্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। আর আপনিও যদি চেনা রান্নায় আনতে চান হ্যাপি টুইস্ট, তবে একবার চেষ্টা করে দেখুন, বদলে যাবে আপনার রান্নার গল্প। কি রে, ওয়াও, এই কি বানিয়েছো? পুরো রেস্টুরেন্টের মতো। মানে তুমি দক্ষিণ ভারতের স্টাইলটা করেছো, তাই তো? অসাধারণ টেস্ট, রেস্টুরেন্ট ফেল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মাংসটা খুব সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়েছে আর কোটটা অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, একটা জাস্ট দেখুন। এই যে দেখুন, দেয় কি সুন্দর কোটটা, দেখেছেন? দারুণ কোট হয়েছে আর ভেতরেও মাংস একবারে ঠাসা আর কোটটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখলেন কিরকম কি সুন্দর কোটটা দেওয়া হয়েছে? এবার তুমি একটা খাও। হে বাবা, তোমার টেস্ট অসম্ভব সুন্দর বানিয়েছো, তুমি খাও না। নাও, দেখে বলো। সত্যি রে, কি ভালো লাগছে রে, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে আমি বলছি না যে আমি করেছি, আমি বলবো যে হলপ করে ভালো হয়েছে। সত্যি বলছি, খুব ভালো লাগছে, খুব ভালো। জানো, দোকানকে সত্যি হার মানিয়ে দিবে, জানিস তো। দারুণ দারুণ, পুরো প্রত্যেকটা জিনিস ব্যালেন্স আছে। কারি পাতার একটা, তার একটা ফ্লেভার আসছে, একটা সসের ফ্লেভার আসছে। খুব মুচমুচে হয়েছে, খুব টেন্ডার হয়েছে চিকেনগুলো, ভেতর থেকে খুব জুসি আর ওপর থেকে ততটাই মুচমুচে। এক কথায় পারফেক্ট, পারফেক্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার তো মনে হচ্ছে মানে সামনে রেখে দিয়েছে মা, আমি তো ওয়েট করছি না, জাস্ট হামলা বলছি, কিন্তু না, ভাই আছে, বোনরাও এসছে। এখন যদি আমি, সবাই আছে, এখন যদি আমি সবকিছু খেয়ে নেব, তাহলে ওরা আমাকে ছাড়বে না। তাই সবাই মিলে খাবো। তো আপনারা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে। আমি যেরকম করেছি, পুরো এই ধরনের মুখে একবারে নিলেই বলবেন ওয়াও, দারুণ দারুণ, খুব ভালো, অসম্ভব সুন্দর বানিয়েছো। আপনারা একবার মার মতো, আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন এই চিকেন 65 বাড়িতে, তাও বলছি এইরকম যেরকম এইরকম মা যেরকম বানিয়েছেন কিনা তো জানি না, এই স্টাইলে একবার বানিয়ে দেখুন, অসাধারণ। তাহলে আর বেশি বাড়াচ্ছি না, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন এই চিকেন 65টা নেবেন।
তৃপ্তি করে খেয়ে বলবার দারুণ।